এই আলু তো অসম্ভব মজা এবং অন্য কোনো আলুর মতো না। না, এটা দেশি আলুর মতন না। মাটির টানে আর মাটির ঘ্রাণে আমরা ছুটে আসি এই গ্রাম বাংলায়। গ্রাম বাংলার অনেক সবজির সাথেই আমরা কিন্তু শহরের মানুষজন পরিচিত নই। ঠিক সেই রকমই আজকে আমরা কিন্তু চলে এসেছি কুষ্টিয়া সদরেই ফরিদা চাচির চুলার পাড়ে। আমরা সেখানে রান্না শিখব শোল মাছ দিয়ে মাইট্টা আলুর তরকারি। এটা অনেকেই মেটে আলু বলেন বা মাইট্টা আলু বলেন, যেটাই বলি না কেন, এই সবজিটি কিন্তু খুবই বিখ্যাত এই অঞ্চলে এবং এই অঞ্চলের মানুষজন এই সবজিটি দিয়ে অনেক ধরনের রান্না করে থাকেন। তো দর্শক বন্ধুরা, আজকে আমরা কিন্তু স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে দীপ্ত টিভির চুলার পাড় অনুষ্ঠানে। আপনারা সবাই আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন মাইট্টা আলু দিয়ে শোল মাছের তরকারি। ফরিদা চাচি, কেমন আছেন আপনি? ভালোই আছে। ভালো আছেন? এই যে মাইট্টা আলু দেখতে পাচ্ছি এবং এত সুন্দর করে আপনি সব কিছু সাজিয়ে রেখেছেন। চুলা তো গরম হয়ে গেছে, আপনি কি এখানে কিছু করবেন এখন? এখানে মাছ ভাজি করব। চাচি, এখন কি করতে হবে? এখন লবণ দিয়ে হলুদ দিয়ে মাখাতে হবে। আমি একটু উপরে ধরি, আপনার কি কি দিতে হবে আপনি দেন। এই লবণ দিতে হবে, এবার হলুদ দিতে হবে। হলুদ দিতে হবে, আচ্ছা। এবার মাখা নিয়ে কড়াইয়ের পর দিতে হবে। আপনারা কোথা থেকে মাছ খান? আমরা নদীর থেকে মাছ খাই। ওরে বাবা, এটা কি নদীর মাছ? হ্যাঁ, এটা নদীর মাছ। তেল মোটামুটি 2 কাপের মতো দেয়া আছে না? হ্যাঁ। চুলা কি গরম হয়েছে? আসলে আমরা কিন্তু অনেকেই, এই যে ধরেন আমি যখন শহরে যাই রান্না করতে যাই, তখন কিন্তু হচ্ছে মাছ তেলে দিলে চামড়াটা উঠে যায়, তেলের সাথে লেগে যায়। তেল বেশি করে করা লাগবে, গরম করা লাগবে। এই জন্য হচ্ছে মানে আমি গরম করি না বেশি তেল, মানে আমার ধৈর্য কম দর্শক। কিন্তু আপনাদের কিন্তু ধৈর্য রাখতে হবে, কারণ যদি তেলটা গরম না হয় এবং আপনি যদি মাছটা দিয়ে দেন তাহলে কিন্তু মাছটা আর দেখতে সুন্দর থাকবে না, চামড়াটা উঠে যাবে। আমার তো ধৈর্য নাই চাচি। এখন কি হয়ে গেছে? মাছ দিতে হবে। ও, এবার আলু কেটে নেই। চাচি, তাহলে তো মাছ লাল লাল হয়ে গেছে, এখন কি তুলবো? হ্যাঁ, এখন তো উঠতে হবে। এবার পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজ দিতে হবে, এই যে। এবার পেঁয়াজের মশলা, জিরে, গরম মশলা এক এক করে দিব আমি? হ্যাঁ, এক এক করে দিতে হবে। রসুন কয় চামচ চাচি? সবই দেওয়া লাগবে। এবার জিরে বাটা, কাঁচা ঝাল, ওই যে শুকনো ঝাল দিলে এটা কি? এটা কাঁচা ঝাল। এটা কাঁচা ঝাল কিন্তু লাল লাল লাগছে। ওই পাকা দিয়ে কাঁচা দিয়ে দিয়ে। এবার লবণ দিতে হবে। কতটুকু হলুদ? 1 চামচ দাও। এবারে শুকনো ঝাল, এবার গরম মশলা,
দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে মশলাটা কষানো হয়ে গেছে, ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি এতটুকু শিখেছি যে তেল ছাড়া মানে হচ্ছে মশলাটা কষে গেছে। এবার কি করব? এবার আলু দিতে হবে। দিয়ে দেন। চাচি এবার কি করতে হবে? এবার পানি দিতে হবে। পানি দেন। মনে হচ্ছে যে আলুর দম খায় না, ওরকম মনে হচ্ছে যে শুকালে একদম আলুর দম একটা ব্যাপার চলে আসবে। ঢাকতে হবে? ঢাকতে হবে। চাচি হলো নাকি? এবার মাছ দেওয়া লাগবে। একটু পানি দেবো? হ্যাঁ, একটু পানি দেন। একটু একটু ডুবে ডুবে থাক, দেখতে ভালো লাগবে। চাচি রান্না কি হয়ে গেছে? রান্না হয়ে গেছে। দেখি একটু তুলে। রান্না হয়ে গেছে, এবার ভাত দিয়ে খেতে হবে। ভাত দিয়ে খাতি হবে? হ্যাঁ। ভাত কোথায় পাবো? ভাত আমার কি ভাতের অভাব আছে? তাহলে আমি এটা দেখছি, আপনি আমার জন্য একটু ভাত নিয়ে আসেন। চাচি তো চলে আসছে ভাত নিয়ে। এই যে ভাত নিয়ে আসলাম, এবার খাও। এবার খাবো? হ্যাঁ। তরকারি তো আপনার তুলে দিতে হবে। কিরকম মজা হয়েছে কবা তো? গরম। কিরকম মজা হয়েছে সেটা তো কব। হ্যাঁ, কবা তো যে মজা হয়েছে। এই আলু তো অসম্ভব মজা, এবং অন্য কোনো আলুর মতো না। না, এটা দেশি আলুর মতন না। খুবই মজা হয়েছে চাচি, অনেক মজা হয়েছে। এই যে নদী, বিল, ঝিল, সাগরের মাছ এই যে আমরা খেতে পারি, চুলার পাড়ের বিভিন্ন অঞ্চলে যখন আমরা পৌঁছে যাই তখন কিন্তু আমরা চুলার পাড়ে বসেই একদম মানে গনগনে আগুন থেকে উঠিয়ে নিয়ে আমরা কিন্তু খাবারটা খেতে পারি। এর যেই তৃপ্তি, সেটা পেতে হলে আপনাদের কিন্তু গ্রামের সন্ধানে বেরোতে হবে, বা বাড়ির ছাদেও কিন্তু আপনারা একটা মাটির চুলা রাখতে পারেন, সেখান থেকেও কিন্তু এই মাটির স্বাদ, মাটির ঘ্রাণটা আপনারা পেতে পারেন। চাচি কেমন লাগলো এই যে আমি আসলাম আপনার চুলার পাড়ে, আমাকে রান্না করে খাওয়ালেন? ভালোই লাগছে, মজা লাগছে। মজা লাগছে? হ্যাঁ। আমাকে ভালো লাগছে? হ্যাঁ। আবার আসবো? আবার আসতে হবে। ঠিক আছে, আবার আসবো চাচি। আপনারও সময় নিলাম এবং আপনার রান্না খেলাম, আমারও অনেক ভালো লাগছে আপনার সঙ্গে কথা বলে। আপনি অনেক ভালো থাকবেন চাচি। আর সেই সঙ্গে দর্শক বন্ধুরা, আপনারা যেখানেই এই মাইটটা আলু বা মেটে আলুটা দেখবেন, আজকে তো চিনলেন, সেখান থেকেই কিন্তু এই আলুটি সংগ্রহ করবেন, করে নিয়ে আপনারা যে কোনো মাছ দিয়ে কিন্তু এই আলুটি রান্না করে খেতে পারেন এবং পরিবারের মানুষদেরকেও খাওয়াতে পারেন, কারণ এই আলুতে অনেক গুণাগুণ রয়েছে, সেটা তো আমি বলেছি। তাই আজকে খেতে আর দেরি করব না, কারণ মাথা দিয়েছে, মাথাটা খেতে হবে মাছের। আর সেই কারণে আপনাদের থেকে আজকে বিদায় নিয়ে নিব। দর্শক বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার কোনো চাচি, কোনো দাদির চুলার পাড়ে। ততক্ষণ পর্যন্ত দীপ্ত টিভির সঙ্গেই থাকবেন। আমি আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি দীপ্ত টিভির জনপ্রিয় অনুষ্ঠান চুলার পাড় থেকে।